হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাই আগের ভিডিওই দেখেছিলে, আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিলাম। তো আজ আমি শ্বশুর বাড়ি চলে যাবো, ওই জন্য মা রান্নার তোড়জোড় করছে। মা বাবার মনটা খুব খারাপ, স্বাভাবিক। যখন দেখবে বাপের বাড়ি আসার পরে যখন চলে যাবে, সব মা বাবারই মন খারাপ লাগে। তো মা বাবার মন খারাপটা কী করবো, আমার তো যেতে হবে। আকাশেরও সামনে পরীক্ষা। তো যাই হোক, মা এখানে রান্না করছে, আমি ভিডিও বানাচ্ছি। তো আমাদের গ্রামের দিকে বাড়ি, তো এখানে সবাই কাঠ পাতাতেই রান্না করে, আমার মাও করে। তো গাছে থেকে বাবা যুক্তি ফুল পারলো, আর যুক্তি ফুল ভাজা খুব ভালো লাগে। তো এখানে দেখো মা মাংস মনোযোগ দিয়ে মাংস করছে। মা এত মশলাপাতি দিয়ে করছে, আমিও এত মশলাপাতি দিয়ে করি, কিন্তু মায়ের মতো টেস্ট হয় না। মা যাই রান্না করে তার টেস্ট একদম আলাদা হয়। তো মায়ের হাতের রান্না আমি প্রচুর ভালোবাসি, আর যখন শ্বশুরবাড়ি থাকি মায়ের হাতের রান্না খুব মিস করি। তো মা কষছে আর আমি একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি ছোটোবেলা থেকে অভ্যাস, আমার মা মাংস কষলে আমি মায়ের হাতের এই মাংস কষাটা মিস করতে চাই না। তরকারি দিয়ে তো খাবোই ভাত, তাছাড়াও মাংস আমি কষা শুধু খাই। আর মা বলছে যে বস, আমি তোকে কষা দেবো। আর কষতে কষতে খেতে খেতে মাকে বলি যে নুন কেমন হয়েছে, ঝাল কেমন হয়েছে। তো যাই হোক, আমাদের বাড়িতে অনেক লোক কুটুম এসেছিলো, তাই এখানে মা 4 কেজি 900 মাংস এনেছিল। মামারা মামিরা এসেছিলো, তো মা এখানে আমাকে মাংস তুলে দিচ্ছে। তো আমি এটা ছোটোবেলা থেকে এই অভ্যাসটা, আমার মাংস মা রান্না করলেই আমি কষা খাই। তো এখানে মা রান্না করেছে জাস্ট অসাম। কারা কারা মায়ের হাতের রান্না ভালোবাসো তারা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।